চলুন দেখিনি আজকের দিনে সারাদিনে বাংলাদেশে কি কি ঘটনা ঘটলো এবং কোন কোন ঘটনা আসলে আলোড়ন সৃষ্টি করেছে সেইগুলো আপনাদের সামনে তুলে ধরি। প্রথমত দিয়ে যদি শুরু করি সেটি হচ্ছে টাঙ্গাইলে আওয়ামী লীগ নেতা ফারুক হত্যার সাবেক এমপি রানাসহ 4 ভাই খালাস হয়েছেন। এটি হচ্ছে প্রথম আলোচিত খবরের মধ্যে এটি হচ্ছে অন্যতম। আপনার টাঙ্গাইলে আওয়ামী লীগের নেতা ফারুক হত্যার সাবেক এমপি রানাসহ 4 ভাই তিনি খালাস হয়েছেন। কারা অধিদপ্তরের লোগো ইতিমধ্যেই পরিবর্তন করা হয়েছে, নতুন লোগো দেওয়া হয়েছে, এমনটি আসলে একটি নিউজ রয়েছে। আপনি যদি আরেকটু বলি সেটি হচ্ছে রোজ রোববার দুপুরে এই তথ্য জানান কারা অধিদপ্তরের। আপনি জানেন যে আগের লোগো ছিল নৌকার একটা সাদৃশ্য এবং এখন হয়েছে চাবি এবং তালা। গণ অভ্যুত্থানের আহত ও তিতুমে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, রাজধানীতে ভোগান্তি চরমে। আপনি ইতিমধ্যে জানেন গণ অভ্যুত্থানে আহত তিতুমিরের কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ করেছেন এবং রাজধানীতে ভোগান্তি উঠছে জনজট। রাজধানী মিরপুর রোডে জুলাই গণ অভ্যুত্থানে আহতরা অবরোধ করে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে শত শত মানুষ এটি গন্তব্য পৌঁছতে হচ্ছে। নারী, শিশু এবং বৃদ্ধদের পাশাপাশি রোগীরাও চরম ভোগান্তিতে পড়ছে বলে এমনটি জানা গেছে। আজ বেলা 11টায় এদিকে মিরপুর রোডের শ্যামলী ইউনিভার্সিটির সামনে সড়ক অবরোধ করে আহতরা। এতে নিউ মার্কেট, গাবতলী অভিযোগ যান চলাচল বন্ধ হয়ে যায় এবং তারা সঠিক চিকিৎসার দাবিতে আসলে এই অবরোধ করেছেন যে তারা সঠিক চিকিৎসাটি পাচ্ছেন না এবং তাদের সাথে কিছুটা হলেও আসলে বেমানি করা হচ্ছে এবং যতটা চিকিৎসা সেবা দেওয়ার কথা ছিল তারা দিচ্ছেন না বলেই আসলে এই আন্দোলন করছেন। তৃতীয়ত হচ্ছে ইজতেমা ময়দানে বিকট শব্দ, আশ্রে পড়ল ড্রোন, হুড়োহুড়িতে আহত অর্ধশতাধিক। আপনারা জানেন যে ইজতেমা ময়দান চলছে এবং ড্রোনে ভিডিও করার সময় বিকট শব্দে ড্রোনটি বাস্ট হয় এবং খুঁটি ও টিনের ছাউনিতে আশ্রে পড়লে এতে মুসল্লিরা অনেকে মনে করেন বোমা সাদৃশ্য বস্তু হতে পারে, টানাটানি হেঁচড়াহেঁচড়ি শুরু করে, আতঙ্কিত হয়ে দিক বিদিক ছুটতে থাকে। এতে অর্ধশতাধিক মুসল্লি আহত হয় এবং আজ রোববার সকালে তাবলিগ জামাতের মাওলানা জুবায়ের মূল বয়ান মঞ্চে আখেরি মোনাজাত পরিচালনা করেন এবং মোনাজাত চলাকালীন সময়ে এই ঘটনা ঘটে এবং হঠাৎ ড্রোনটি একটি বাঁশের খুঁটিতে আছড়ে পড়ে। আরও একটি ঘটনা হয়েছে, ভারত থেকে চালবাহী 2টি জাহাজ এলো মোংলা বন্দরে। আপনারা জানেন যে চালের দাম অস্থির এবং এই বাজারকে নিয়ন্ত্রণ করতে হলে মোংলা বন্দরে এসে পৌঁছেছে ও আন্তর্জাতিক দরপত্তনের মাধ্যমে আমদানি করা 16,400 টন চাল নিয়ে গত শনিবার 1 ফেব্রুয়ারি সন্ধ্যায় 2টি জাহাজ মোংলা বন্দরে উপস্থিত হয়েছে এবং অতি দ্রুত এই চালটি বাংলাদেশে মানুষ ব্যবহার করতে পারবে। 5 নম্বর বলছে আইএসডিআর এর ওয়েবসাইট উধাও, নেই এক্স অ্যাকাউন্ট। আইএসডিআর যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সংস্থা ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ইউএস আইএসডিআর এর অফিসিয়াল ওয়েবসাইটটি বন্ধ হয়ে গেছে এবং শনিবার বিভিন্ন দেশের প্রান্ত থেকে চেষ্টা করেও ওয়েবসাইটে ঢোকা যায়নি এবং ট্রাম্প প্রশাসন দায়িত্ব গ্রহণের পরপরই নির্বাহী আদেশে বৈদেশিক সহায়তা বাতিলের সিদ্ধান্ত নেওয়ার পরপরই এই বিষয়টি সামনে এলো। লাল গালিচার নেমে খাল খনন উদ্বোধন করলেন 3 উপদেষ্টা। ইতিমধ্যেই এই খাল খননের ব্যাপারটা নিয়ে আসলে টোল হচ্ছে এবং আপনি ইতিমধ্যে ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন যে লালগালিচা খালে নেমে খাল খনন উদ্বোধন করলেন অন্তর্বর্তী সরকারের 3 উপদেষ্টা। আজ রোববার রাজধানীর মিরপুরের 13 বাউনিয়া খালে ঢাকা উত্তর দক্ষিণ সিটির 6টি খাল সংস্কার কার্যক্রম উদ্বোধন করেন তারা। খনন কার্যক্রম উদ্বোধন করতে গেলে উপদেষ্টা লালগালিচা হেঁটে নামেন এবং ভাসমান এক্সভেটরে উঠে কাজের সূচনা করেন এবং এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে। বগুড়ায় আওয়ামী লীগ যুবলীগের 5 নেতা গ্রেপ্তার করেছেন এবং আওয়ামী লীগের যুবলীগের 5 জন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বগুড়া শাহজাদপুর ইউনিয়নের আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সহ 5 জন গ্রেপ্তার হয়েছে এবং দিবাকর রাত ভোর রাত পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। ওসি মওদুদ ইসলাম এটি নিশ্চিত করেছেন। সাবেক এমপি নাজনীন আটক। ইতিমধ্যেই কুড়িগ্রাম জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি এবং সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য এমপি সাবেক সংসদ সদস্য আহমেদ নাজনীন সুলতানকে আটক করেছে পুলিশ। গতকাল তার মানে 1 ফেব্রুয়ারি গত রাতে কুড়িগ্রাম পুরাতন শহরের মোংলাপাড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ঝিনাইদহ বিরানীখালী স্কুল ছাত্রীর অসুস্থ অর্ধশতাধিক শিক্ষার্থী সহ অসুস্থ অর্ধশতাধিক বিরিয়ানি খেয়ে আসলে অর্ধশতাধিক ছাত্র অসুস্থ হয়েছেন এবং খবরটি আসলে গণমাধ্যমে এসেছে। 20 জন শিক্ষার্থীর মতো অবস্থা খুবই খারাপ। হাসপাতালের ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে হাসপাতালের বাইরেও আসলে ছাত্ররা অসুস্থ হয়ে পড়েছে। একই ঘরে প্রবাসী ও যুবকের ঝুলন্ত লাশ। চাঁপাইনবাবগঞ্জে ঘটনা ঘটেছে। গোমগস্ত উপজেলায় একই ঘর থেকে গৃহবধূ ও যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার 10টার দিকে
গোমস্তাপুর উপজেলার খয়রাবাদ গ্রাম থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। এই হচ্ছে অনেক আরও বেশ কিছু নিউজ রয়েছে। বলছে কোটা বহাল রেখেই 143 জনকে নিয়োগ, মঞ্চে নারী ভক্তদের চমু সমালোচনার যোগে বললেন এটি উদিত নারায়ণ। বেশ কিছু ঘটনা আসলে ঘটেছে বাংলাদেশে। আলাউদ্দিন নাসিমের বিরুদ্ধে দুদকের অভিযোগ, সাবেক মন্ত্রী শাহজাহান খান ও তার স্ত্রীর পুত্রের বিরুদ্ধে দুদকের মামলা, লিবিয়ার সৈকত দুজনকে জীবিত উদ্ধার, সম্ভব 23 বাংলাদেশের লাশ দাফন, বিদেশে গমন ইচ্ছুকদের সতর্ক করে 10টি নির্দেশনা দিল প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। এই হচ্ছে আজকের দিনের বেশ কিছু ঘটনা। শুভ দর্শক, ভিডিও অনেক বড় হয়ে যাবে। অন্যান্য ঘটনা নিয়ে আবার অন্য ভিডিও আপনাদের সামনে হাজির হবো। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, অবশ্যই আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।